এই প্রশ্নে আমি দেখতে পাচ্ছি সেটি হলো এমডি ইমরান মোল্লা, আপনি লিখেছেন, একজন মুসলিম বোন খ্রিস্টান ছেলেকে বিয়ে করে ধর্ম পরিবর্তন করেছেন। এখন তিনি 5 মাসের অন্তঃসত্ত্বা। তিনি ভুল বুঝতে পেরে ইসলামে ফিরতে চান, কিন্তু ভাবেন এতে স্বামীর সাথে প্রতারণা হবে, আর আল্লাহ শিরক মাফ করেন, প্রতারণা নয়। তার বিশ্বাস মন ভাঙা মানে মসজিদ ভাঙা সমান। তিনি কি করবেন? তার ফিরে আসা এবং ভবিষ্যৎ সম্পর্কে পরামর্শ দিন। ভাই ইমরান মোল্লা, প্রথম কথা হলো যে এটি সঠিক কোনো কথা নয় যে আল্লাহ তাআলা প্রতারণার গুনাহ মাফ করবেন না। আল্লাহ তাআলা সকল গুনাহই মাফ করবেন। মৃত্যুর আগে মানুষ যে কোনো গুনাহ থেকে তওবা করবে, আল্লাহ তাআলা তার সবগুলোকেই ক্ষমা করবেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতুবু আইয়ুহাল মুমিনুন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারেরা, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সকল গুনাহ মাফ করে দিবেন। অতএব প্রতারণা একটা পাপ, এমন কোনো পাপ নেই যে, এমন কোনো অপরাধ নেই যে অপরাধ করার পর প্রায়শ্চিত্ত করলে, মানুষ তওবা করলে, অনুশোচনা হলে তিনি সেখান থেকে ফিরে আসলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সো প্রতারণার গুনাহ থেকেও তিনি আল্লাহ তাআলা মাফ করবেন, এক। দ্বিতীয়ত হলো, মানুষকে প্রতারিত করার চাইতে আল্লাহর সঙ্গে শিরকের ভয়াবহতাটা অনেক বেশি। আর তৃতীয়ত কথা হলো যে অমুসলিম যে ছেলের সাথে তার বিয়ে হয়েছে, সে বিয়েটা আসলে সংগঠিত হয়নি, অর্থাৎ শরিয়া দৃষ্টিকোণ থেকে সেটা কোনো বিয়েই হয়নি। আজকাল যে সমস্ত খ্রিস্টান আছে, বেশিরভাগ খ্রিস্টানরাই আসলে না যথাযথ খ্রিস্টান এবং না তাদেরকে আহলে কিতাব বলার মতো পর্যায়ে তারা পড়ে। সো এরকম মানুষদের সাথে বিয়ে হলে সে বিয়েটাই বিশুদ্ধ হয় না। অতএব যে ব্যক্তি আপনার স্বামীই নন, যার সঙ্গে বিয়েটা আপনার বিশুদ্ধ হয়নি, সেখানে আপনার প্রতারণার প্রশ্নটাও আসে না। অতএব তার সঙ্গে বরং আপনার এখন যে সম্পর্ক আছে সেটা অবৈধ সম্পর্ক, সেটা থেকে সরে আসার আপনার জন্য আবশ্যক। আমাদের অনেকে দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে বেসিক ধারণা না থাকার কারণে এই ধরনের নানা ধরনের ধোঁয়াশাপূর্ণ বিষয় আমাদের মাথায় আসে এবং বিভ্রান্তিতে আমরা পড়ে যাই। অতএব আমরা আশা করব যে আল্লাহ তাআলা তাকে হেদায়েতের পথে ফিরে আসার তৌফিক দিবেন এবং তাকে আমরা আহ্বান করবো ইসলামের পথে ফিরে আসার জন্য, নাহলে অনন্তকালের জাহান্নামের যাত্রা নিশ্চিত হয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন। এরপর